বন্ধুরা দেখুন, আমি অনেকদিন আগে ছাদের পরে কপি করেছিলাম, বাঁধাকপি এবং এইদিকে ফুলকপি। দেখুন এর আগে দুটো আরও খেয়েছি। এই দেখুন এটাও সুন্দর হয়েছে একটা ছোট্ট টবে। আর তারপরে একটা ক্যারেটে আমি বাঁধাকপিগুলো লাগিয়েছি। দেখুন বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে, তিনটে হয়েছে। আর তার ভিতরে আজকে একটা আমি তুলবো। দেখুন আপনাদের সামনে তুলছি বাঁধাকপিটা। আজকে এটা বাড়িতে রান্না হবে। এই দেখুন বাঁধাকপিটা, দেখুন কি সুন্দর বাঁধাকপি হয়েছে। আজকে নিজের তৈরি করা ছাদ বাগানে অর্গানিক পদ্ধতিতে দেখুন কত সুন্দর বেঁধেছে, টাইট হয়েছে। আর সেইটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও চাইলে ছাদের উপর করতে পারেন সেই বাঁধাকপিগুলো। দেখুন কি সুন্দর হয়েছে। আবার আজকে কিছু আরও আপনাদেরকে দেখাবো। বাঁধাকপির পর আপনাদেরকে দেখাবো আমি বাঁধাকপির পরে রাখছি আমার ছাদ বাগানের টমেটো। দেখুন কি পরিমাণ টমেটো ধরেছে, এই দেখুন, মানে ধরে রাখতে পারছে না গাছটায় টমেটো। এই দেখুন টমেটোগুলো হয়েছে, আপনারা করলে করতে পারেন। এবং এইটাই দেখুন আরও টমেটো হয়েছে, মানে পাতার থেকে টমেটো ধরেছে বেশি, এবং সেইটা আপনাদেরকে তুলে ধরছি। আপনারা চাইলেও স্বল্প মাটি দিয়েও টবে করতে পারেন। এবং এইদিকে বেগুন গাছটা দেখুন আমার কি সুন্দর ফুল ধরেছি, সেটাও সুন্দর দেখার মতো হয়েছে। এদিকে আরেকটা বেগুন গাছ দেখুন, সেটাও সুন্দর ফুল এসেছে, মানে কড়ি এসছে, হয়তো কিছুদিনের মধ্যে বেগুন ধরবে। এটা কোনো কঠিন পদ্ধতিতে নয়, ইজি পদ্ধতিতে করতে পারেন। ছাদের পরে প্রয়োজন মতো জল দিতে হবে। তারপরে দেখুন আমি নিয়ে এসছি, যার নাম হচ্ছে রেড পার্মাল। দেখুন বোল এসছে, জানি না ফল আসতে কতদিন লাগবে, কিন্তু আশা করি ফল আসবে। আমি তার পরিচর্যা করছি। আর তার সঙ্গে দেখুন স্ট্রবেরি গাছ এনেছি, স্ট্রবেরি গাছও লাগিয়েছি। স্ট্রবেরি ফলও দেবে কিছুদিনের মধ্যে, এর পরিচর্যা করছি। আর আমার লেবু গাছটা দেখুন ফুল এসছে, লেবু গাছটা ফুল এসছে, কড়িও এসছে, তারও পরিচর্যা করছি। প্রয়োজন মতো জল দিচ্ছি, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এই লেবু গাছ এবং তারপরে গাছ এনেছি আমি, এটা লাগিয়েছি আগামী সপ্তাহে। গেল সপ্তাহে আমি সবেদা গাছ এনেছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরছি, সেইটাই দেখাচ্ছি। রাখছি বন্ধু ভাই, আবার দেখাবো, আবার সময় হলে আপনাদেরকে ভিডিও করে দেখাবো।